নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি পোয়া পিঠা। সুজি আর ময়দা দিয়ে আজকে পোয়া পিঠাটা তৈরি করব। তার জন্য আমি এখানে 1 কাপ ময়দা নিয়েছি, আর এই কাপেই আমি 1 কাপ সুজি নিয়েছি। সবগুলি এই কাপ মেপেই নিতে হবে। 1 কাপ চিনি পরিমাণটা আপনারা বেশি কম করতে পারেন, আমি 1 কাপের থেকে একটু কম দিয়েছি। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু লবণ। এবার শুকনো উপকরণগুলি ভালো করে মিশিয়ে নেব। চ্যানেলে যারা নতুন ভিডিও দেখছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। এরকম নিত্য নতুন ভিডিও সবার প্রথমে আপনারা পেয়ে যাবেন। শুকনো উপকরণগুলি ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। প্রথমে জলের পরিমাণটা একটু অল্প পরিমাণে দিতে হবে। এবার আর একটু জল দিয়ে দেব। এবার 1 মিনিট সময় ধরে ভালো করে একটু ব্যাটারটা গুলে নিয়ে ব্যাটারটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ভালো করে গুলা হয়ে গেলে এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। এবার 10 মিনিট পর ঢাকনা তুলে আবারও কিছুক্ষণ ভালো করে মিশিয়ে নিতে হবে। 10 মিনিট পর সুজিটা অনেকটাই ফুলে গেছে। এবার ভালো করে আমি মিশিয়ে নেব। 2 মিনিট সময় ধরে ভালো করে এভাবে মিশিয়ে নিতে হবে, এতে করে পোয়া পিঠাগুলি সুন্দর ফুলকো ফুলকো হবে। পিঠাগুলি সমানভাবে তৈরি করার জন্য আমি এখানে এরকম একটা চামচ নিয়েছি। আপনারা চাইলে এখানে এরকম চামচ থাকলে করে নিতে পারবেন, আর নয়তোবা একটা চায়ের কাপ মেপেও এই পিঠাটা তৈরি করতে পারবেন। ব্যাটারটা ভালোভাবে ফেটানো হয়ে গেছে। ব্যাটারের ঘনত্বটা আমি দেখিয়ে দিচ্ছি, একেবারে পাতলাও না একেবারে ঘনও না। এবার চুলায় একটা কড়াই বসিয়ে এর মধ্যে আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। আর পিঠাটা তৈরি করার জন্য আমি এরকম একটা ছোট্ট একটা প্লেট নিয়েছি, যাতে করে পিঠাটা সমান হয়। আর এই প্লেটটাকে প্রথমে একটু তেলের মধ্যে দিয়ে গরম করে নিতে হবে। আপনারা চাইলে এখানে টিফিন কৌটোর ঢাকনাও নিতে পারবেন। এবার 1 চামচ দিয়ে দেব। এবার তেলের মধ্যে আস্তে আস্তে করে ছেড়ে দেব, আর একদম নাড়াচাড়া করব না। পিঠা নিচে থেকেই ফুলে উপরে উঠে আসবে। তো দেখো বন্ধুরা, কত সুন্দর করে পিঠাটা আস্তে আস্তে ফুলে উপরে উঠছে। এই পর্যায়ে একটু তেল উপর থেকে একটু ছিটিয়ে দিতে হবে, তাহলে পিঠাটা সম্পূর্ণভাবে সুন্দরভাবে ফুলে উপরে উঠবে। তো এবার প্লেটটাকে আমি একটু তুলে নেব, আর পিঠাটা লাল লাল করে ভেজে নেব। আমার চ্যানেলের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, আর কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। এরকম নিত্য নতুন ভিডিও সবার প্রথমে আপনারা পেয়ে যাবেন। 1 কাপ সুজি আর ময়দা সবার বাড়িতেই থাকে, তো এই রেসিপিটা অবশ্যই একবার করবেন। ঘরে থাকা উপকরণ দিয়ে এই রেসিপিটা কিন্তু বন্ধুরা আপনারা করে খেতে পারবেন।
এইভাবে আমি সবগুলি পিঠা তৈরি করে নেব। ভালো করে তেলটা ঝরিয়ে এবার তুলে নেব। এইভাবে সমস্ত পিঠাগুলি সবগুলি আমি তৈরি করে নিচ্ছি। আবারও আরেকটা দিয়ে দেখিয়ে দিচ্ছি। তো এইভাবে আস্তে আস্তে করে ছেড়ে দেবে আর পিঠাটা নিজে থেকেই উপরে উঠে আসবে। এক কাপ সুজি আর 1 কাপ ময়দা দিয়ে অনেকগুলি পিঠা তৈরি হয়ে গেছে। একটা পিঠা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতর থেকে কতটা সুন্দর, একদম সফট হয়েছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা সুন্দর এবং কতটা সফট হয়েছে ভিতর থেকে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। এরকম আরও ভিডিও আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন।